আপনাদের প্রতি যে অনুরোধ আমার সেটা হচ্ছে আমরা এই অক্টোবর মাসের 1 তারিখের পর থেকে প্রথমত কালের কণ্ঠ, প্রথম আলো, টিভিএস নিউজ, যুগান্তর আরও অনেক পত্রিকায় অলরেডি প্রকাশ করে দিয়েছে যে গ্রেড 20টাই থাকতেছে এবং সর্বনিম্ন স্কেল 16,500, সর্বনিম্ন 1,20,000 বা 1:8 অনুপাতে 1:8 অনুপাতে আপনার দেখুন তারা ঠিক করে নিয়েছে যে 16,000 আর উপরে 1,20,000 টাকা। অথচ আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে এই যে গ্রেড নির্ধারণ বা স্কেল নির্ধারণ এগুলি আসলে এখনো কিছুই হয়নি। সংবাদপত্র বা নিউজ পত্রিকা এটা হচ্ছে একটা ব্যবসা। খবরের কাগজ আমরা টাকা দিয়ে কিনি। আগে আমরা পত্রিকাগুলি 9 টাকা 10 টাকা করে কিনতাম। সবাই একটু মন দিয়ে কথাগুলি শুনবেন, বোঝার চেষ্টা করবেন। খবরের কাগজগুলি আমরা 9 টাকা 10 টাকা করে কিনি, আর এখন আমরা কেউ টাকা দিয়ে খবরের কাগজ কিনি না, কারণ সকল খবরই এখন আমরা অনলাইনে পাই। যেমন যুগান্তর, কালের কণ্ঠ, প্রথম আলো, ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন, এ সবগুলোই এখন আমরা অনলাইন পত্রিকায় পাই। সবারই এখন অনলাইন পেজ আছে, কারণ টাকা দিয়ে কেউ এখন আর খবর পড়ে না। তা এখন এদের খবর যদি বিক্রি হয়, এই অনলাইনে যে নিউজ এগুলি কিন্তু কেউ দেখে না, বেসিক্যালি কেউ দেখে না, আমরাও দেখতাম না। আমরা এখন যারা সরকারি কর্মচারী আছি আমরাও অনলাইনের এই খবরগুলি আমরা দেখি না। আপনারা বলেন তো, এই যে পে স্কেলের খবর ছাড়া অনলাইনে আপনারা আর কোনো খবর কি দেখেন? অনলাইনের আপনারা কি এগুলি দেখেন? কেউ আমরা খবর, এই পে স্কেলের খবর ছাড়া অন্য কোনো খবর আমরা দেখি না। এর মানে দাঁড়াচ্ছে কি, যে পত্রিকা এটা একটা ব্যবসা, আর পত্রিকার ব্যবসাটা তখনই হবে যখন সে একটা ভালো ক্যাপশন দিয়ে ঝাক্কাস একটা খবর দিয়ে আপনাদের সামনে তুলে ধরবে, আর আপনারা সেটা একবারে গরম গরম খেয়ে ফেলবেন। ওই পত্রিকার নিউজগুলি আমরাই ভাইরাল করি, আমরাই প্রচার করি, আপনারাই প্রচার করেন, আর এই প্রচারের কারণে বাজার গরম হয়ে যাচ্ছে। কিন্তু যেগুলি আপনারা প্রচার করছেন, আমরা প্রচার করছি, যেগুলি দেখছি যে গ্রেড নির্ধারণ হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তো কালের কণ্ঠ গেজেট প্রকাশ করে দিলেই তো হয়। সরকারের তো দরকার নাই, সবই তো তাদের কি সরকার বলে দিছে। অথচ পে কমিশনে কাজ চলতেছে একেবারে চুল ছেঁড়া বিশ্লেষণে, একটা পিঁপড়া পর্যন্ত সেখানে ঢুকতে পারে না, কোনো সাংবাদিক তো দূরের কথা। অর্থ উপদেষ্টা শুধু বলেছেন এক সাংবাদিকের কাছে যে এই সরকারের আমলেই তারা এই পে স্কেল বাস্তবায়ন করে যাবে, না হলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আসলেই ক্ষুণ্ণ হবে, কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারে যারা থাকে তারা যে প্রজেক্টগুলি হাতে নেয়, যে কাজগুলি হাতে নেয়, এগুলি তাদের নিজের বাস্তবায়ন করে যেতে হয়, তা নাহলে এগুলি পরবর্তী সরকার এসে আসলে রাখে না। এখন আরো মূল কথায় আসি। দেখুন, সরকার অনলাইন জরিপ শুরু করছে 1 তারিখ। অনলাইন জরিপের মাধ্যমে সাধারণের মতামত নিবে, প্রতিষ্ঠানের মতামত নিবে, তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীর মতামত নিবে, বিভিন্ন সংগঠন সমিতির মতামত নিবে, এগুলি নিচ্ছে। মাত্র 1 তারিখ থেকে শুরু হইলো, মাত্র আজকে 3 তারিখ, 3 দিনে মতামত দেয়া শুরু হয়েছে। 15 অক্টোবর পর্যন্ত এই মতামত চলবে। আর এরই মধ্যে খবরের কাগজে বেরিয়ে গেছে স্কেল নির্ধারণ হয়ে গেছে, 20টি গ্রেডেই থাকবে। তাহলে আমরা বুঝতে পারি না যে তাহলে এই মতামতের কোনো দাম আছে? এই যে সরকার এই যে অনলাইন জরিপটা নিচ্ছে, এটার কি কোনো তাহলে দরকার আছে বলেন? আরে সরকার মানে পে কমিশন, এই যে আপনারা মনে করেন, এই যে আমরা লাইভে আসি না, এই যে আপনারা কমেন্ট করছেন যে 1:4 চাই, এটা এই বিভিন্ন দাবিগুলি তুলে ধরছেন, এটাও অনলাইন জরিপ, এটাও অনলাইন জরিপ। মানে আপনারা কি দাবি করতেছেন, আমরা কি চাচ্ছি। অনলাইনে যখন কর্মচারীদের একটা দাবি সবার মুখে মুখে থাকবে,
যে 1:4 চাই, গ্রেড সংখ্যা 12টা চাই, এটা যখন 14 লক্ষ কর্মচারীর মুখে মুখে থাকবে, সমস্ত ফেসবুকে, টিভিতে, চ্যানেলে, বিভিন্ন জায়গায় যখন এই একটাই নিউজ আকাশে বাতাসে ভেসে বেড়াবে, তখন সরকার এটা করতে বাধ্য। আমরা 1:4 চাই। আরে বাবা, 1:5ও যদি হয় তাও তো আমাদের জন্য ভালো। যদি 1:5 হয়, আমার কথা স্কেল যা মোল্লায় তা হোক, স্কেল নিয়ে আমি এখন আর ভাবি না, আমরা স্কেল নিয়ে টোটালি ভাবি না, স্কেল যা দেয় দেখ, কিন্তু সেটা যেন 1:4 অথবা 1:5 হয়। যদি 1:4 হয় তাহলে আপনাকে 30,000 টাকার নিচে দিতে পারবে না। যদি 1:5 হয় তাহলে আপনাকে 25,000 টাকার নিচে দিতে পারবে না। কারণ 1:5 মানে কি, আপনার যদি 25,000 হয় তাহলে তার 5 গুণ, 5 × 5 = 25, 1,25,000, তার মানে 1,20,000-এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে 1 লক্ষ যদি সর্বনিম্ন 25,000 হয় তাতেও আমরা খুশি, মেনে নিব। কিন্তু এই কাজগুলি এখনো যাচাই বাছাই চলছে, পর্যালোচনা চলছে, অনলাইন জরিপ চলতেছে। আমরা যে দাবিগুলি করছি এগুলি যাচাই বাছাই চলছে। এগুলি এক একটা গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছে, যে কেউ কর্মচারীরা কি বলে সেই দাবিগুলি, সেগুলি তারা নোট করছে, কোন দাবিটা সবচেয়ে বেশি হচ্ছে, কোন দাবিটা সবচেয়ে বেশি চায়, এগুলি নোট করা হচ্ছে। ঠিক আছে, তা এই যে যাচাই বাছাই চলতেছে, এখনো যাচাই বাছাই চলতেছে। যদি আপনার স্কেলের গ্রেড নির্ধারণ হয়ে থাকে যে 20টা গ্রেড দিবে, গ্রেড কমাবে না, এবং সর্বনিম্ন 16,000, সর্বোচ্চ 1,20,000, যদি এটাই হয়ে থাকে তাহলে তো আগামী সপ্তাহেই তো কমিশন রিপোর্ট দিয়ে দিতে পারে, তাহলে তার এত সময় নেওয়ার দরকার নেই। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আপনারা কি কথাটা বুঝতে পারছেন? আমার কথাটা যদি বুঝে আসে, আপনারা একটু কমেন্টস করে বলেন যে না ভাই, আপনি যে কথাগুলি বলছেন সেটাতে যুক্তি আছে, লজিক আছে। আমরা বলেছি যে আগামী গেজেট না হওয়া পর্যন্ত, আমরা এই শুধু আমাদের দাবিগুলি প্রচার করব। এই যে দেখুন, একজন সেনা সদস্য এমডি বাবুল আহমেদ আমাদের লাইভে যুক্ত হয়েছে। তিনি লিখেছে 1:4 চাই, গ্রেড সংখ্যা 12টা চাই। এই যে দাবিটা, এইটা যখন 14 লক্ষ মানুষ বেশি বেশি তুলে ধরবে, তখন এইটার কাছাকাছি, এটা না হলেও এটার কাছাকাছি আমাদের দাবি বাস্তবায়ন হবে। আরেকজন পুলিশ সদস্য, এই যে দেখুন জমশিদ হুদা, উনি লাইভে যুক্ত হয়েছেন। উনিও লিখেছেন যে আমরা এই যে আলোচনায় আসি, লাইভে যখন আমরা কথা বলি, তখন বিভিন্ন বাহিনী, ডিফেন্সের সদস্যরাও আমাদের এই লাইভে যুক্ত হয়। যারা নতুন লাইভে যুক্ত হন, যারা আমার এই ভোরের আলো পেজে এখনো ফলো দেন নেই, তারা সবাই ফলো দিয়ে আমার এই ভোরের আলো পরিবারের আপনারা সদস্য হয়ে যান। এটা আপনাদের পেজ হয়ে গেছে এখন, ভোরের আলো 71, এটা এখন আপনাদের পেজ হয়ে গেছে। আপনাদের কাছে আমরা বারবার অনুরোধ করি যে আপনারা আমাদের এই লাইভে যখন আমরা আলোচনা করি, বেশি বেশি করে আপনারা কমেন্টস করবেন। এগুলি অনলাইন জরিপের একটা অংশ এবং একটা বিশাল অংশ। আপনাদের এই কমেন্টসগুলি, এগুলি জরিপ করা হয়, এগুলি নোট করা হয় যে কোন দাবিটি সবচেয়ে বেশি কর্মচারীরা চাচ্ছে, কোন দাবিগুলি বেশি তুলে ধরছে। আপনারা এই যে এখন 300 মানুষ লাইভে আছেন, আপনারা 300 মানুষে যদি আমাদের এই দাবির কথাটা, এই লাইভটা শেয়ার করেন, তাহলে এই লাইভটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। আমরা চাই সারা দেশের মানুষের কাছে আমাদের এই দাবির কথাগুলি পৌঁছে যাক, সারা বিশ্বে আমাদের এই দাবির কথাগুলি পৌঁছে যাক। আমাদের এই মুহূর্তে একটাই কথা, যখন গেজেট পাবো হাতে, তখনই আমরা বুঝতে পারবো কি পেলাম আমরা তাতে। আমরা 1:4 চাই, 1:8 নয়। বৈষম্যের 17 তারিখের কর্মসূচিতে যোগ দিন আর বৈষম্যের কবর দিন।